আসসালামু আলাইকুম। আমি আমার একটা ভিডিওতে আইকন সম্পর্কে একটা সাইটের কথা বলছিলাম, আইকন ডাউনলোডের জন্য। তো আমি কয়েকদিন আগে আরেকটা সাইটের সন্ধান পাইলাম। ওইটা মানে এই সাইটের থেকে আমার কাছে অনেক ভালো মনে হইলো। এখন কোন কোন দিক থেকে ভালো মনে হয়েছে এবং কি জন্য ভালো মনে হয়েছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই সাইটের কথা বলছিলাম iconar.app। এই সাইটের কথা বলছিলাম, আর আমি রিসেন্ট এই সাইটটা পাইলাম। তো সাইটে দেখেন যে এই সাইট কিন্তু আমি ওইদিন দেখাইছিলাম যে এইখান থেকে সার্চ দিয়ে আপনারা সার্চ দিয়ে মানে আইকন ডাউনলোড করতে পারবেন। তো দেখেন এইখানে সার্চ দিলে এই সাইটের নামগুলো সার্চ হইতেছে। যেমন আমি যদি এখন হিরো আইকন দেই, হিরো আইকনটা এখানে সার্চ হয়েছে, বাট এইখানে কিন্তু আইকনগুলোর নাম সার্চ হইতেছে না। কিন্তু আমার কিন্তু অ্যাকচুয়ালি ওইটাই দরকার। আমার যদি মনে করেন যে বুক আইকন দরকার হয়, আমি কিন্তু জাস্ট এখানে বুক লিখলেই যদি এখানে আইকনটা আসে, এটা কিন্তু আমার জন্য ভালো। আমি যদি এখন প্রত্যেকবার ওপেন ইন অ্যাপ দেখে এইখান থেকেই ক্লিক দেই, তাইলে তো আমার ডাইরেক্ট মানে হিরো আইকনে গেলেই ভালো হয়। দেখছেন, জাস্ট হিরো আইকনে গেলাম, এখানে যাই আমি বুক আইকন লিখলাম, বুক আইকন চলে আসলো। তাইলে আর আমি এই সাইটটা ব্যবহার করব কেন, যদি আবার সেই আমাকে এরকম হিরো আইকনে ক্লিক দেওয়ার পরেই আবার বুক আইকন লিখে আবার বুক আইকন পাইতে হয়। এটা কিন্তু আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে। এখন আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা বলতে পারলাম না, বাট এটা কিন্তু আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে যে আমি এখানে সরাসরি এখানে আইকন লিখে আমি আইকন এখানে পাইতেছি না। এখানে আমার ওপেন ইন অ্যাপ, এটাতে ক্লিক দেওয়ার পরে ওইখান থেকে আইকনগুলো পাওয়া যাইতেছে। তো দেখেন যে এই সাইট এই সাইটে সরাসরি লিখলেই এইখানেও কিন্তু মানে ওইসব সাইট আছে, যেমন ম্যাটেরিয়াল ডিজাইন, আরো রিমিক্স আইকন, কার্বন, বুটস্ট্র্যাপ, এখানে যে সব আছে, ফেদার আইকন, আইকনিক বা হিরো আইকন, এইগুলা এখানেও কিন্তু সব আছে। যেমন আপনি যদি এখান থেকে স্ক্রল ডাউন করেন, এখানে কিন্তু পাবেন। এখানে কিন্তু মানে এই যে দেখেন ফেদার আইকন, মানে ওইসব সাইট, সেম সাইটগুলো আছে, প্লাস আরো অনেক সাইট আছে। এইখানে কালেকশন 32,217। এখানে কালেকশন বেশি, সেটার জন্য আমার এই সাইটটা ভালো লাগে না। এটা সাইট ভালো লাগছে আবার অন্য কারণে। সেই কারণটা যে এইখানে সরাসরি জাস্ট আপনি সার্চ দেন, আপনি এইখানে যত সাইট ইনক্লুড আছে সব সাইটের ভিতর থেকে বুক নামে যত আইকন আছে সব আইকনগুলো এখানে সার্চ দেখাইতেছে। এখানে একটা দুইটা অন্য ধরনের আইকন আসতে পারে, বাট সেগুলো দেখেন যে ওরা কিন্তু নাম সার্চ দিতেছে, ফেসের সাথে বুক লেখা আছে, এই জন্য ফেসবুক আইকনটাই কিন্তু এখানে আসছে। তো বুক রিলেটেড এখানে যত আইকন আছে সব আইকন কিন্তু এখানে একসাথে সার্চ দিয়ে দেখাইতেছে, প্লাস আপনি যদি লোড মোর দেন আরো আইকন দেখাবে। বুকের সাথে রিলেটেড আইকন 1076, বাট এইখানে যদি সার্চ দেন আপনি, এইখানে জাস্ট আপনি বুক লেখা সার্চ দিলে কোনো আইকন পাওয়া যাইতেছে না। এখানে সার্চের অপশন রাখছে ওরা মানে সাইটের জন্য ইভা আইকন। আপনি যদি ইভা লেখেন, এখানে সাইটের জন্য ইভা আইকন পাওয়া যাইতেছে। তারপরে ওপেন ইন অ্যাপ দেওয়ার পরে এইখানে যদি আপনি যা লিখবেন, বুক আইকন লিখলে দেখেন বুক আইকন রিলেটেড যত আইকন আছে সেগুলা দেখাইতেছে। তো এটা একটা ফ্যাক্টর গেল। এখন দেখেন যে একটা ডিজাইন এখন যতই সুন্দর হোক, সেটার যদি আসলে মানে ব্যবহারটা আপনার কাছে, এক্সপিরিয়েন্সটা যদি ভালো না হয়, ওইটা আসলে লং লাস্টিং হয় না, আমার কাছে পার্সোনালি মনে হয়। দেখেন এই সাইটটা কিন্তু আমার কাছে ভিজুয়াল দিক থেকে সুন্দর, দেখছেন ওপেন ইন অ্যাপ খুব সুন্দরভাবে এখানে কার্ড করে দেওয়া আছে সব সাইটের। এগুলা উপরে ফিল্টার অপশন আছে, ওটাও আছে, বাট এটা কিন্তু একটু ইউজেবিলিটি বা এগুলা সুন্দর। এখান থেকে ফিল্টারগুলা খুব সহজে দেখা যাইতেছে, প্লাস সহজে কিন্তু ফিল্টার করা যায়। ওই সাইটের আবার ফিল্টার খারাপ, মানে ফিল্টার অপশন অন্যভাবে রাখছে, তো এটা আবার আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। বাট এখানে কিন্তু ফিল্টারগুলো সুন্দর, প্লাস এখানে ভিজুয়াল সুন্দর। দেখেন আপনি স্ক্রল ডাউন করলে সব লিস্টগুলো দেখা যাইতেছে। এটা কিন্তু ভিজুয়াল সুন্দর, বাট এটার কিন্তু এই যে সার্চ দেওয়ার জন্য আমি কিন্তু এই সাইটটা পাওয়ার পরে এই সাইটটার দ্বিতীয়বার আমি ইউজ করিনি, কারণ এই সাইটটা বারে বারে আমার এই ওপেন ইন অ্যাপ এটার ভিতর যায়, আবার এখানে বুক লেখা লাগবে, তারপরে এখান থেকে কপি করব, মানে এটা কিন্তু একটা টাইম কনজিউমিং। এই জন্য আমি এই সাইটটা ইউজ করছি। এখন দেখেন এই সাইটেও কিন্তু ওই সেম ইগুলাই আছে,
মানে সাইটগুলো আছে প্লাস আরো অনেক সাইট আছে। এখানে কালেকশন ভালো, এটা একটা ব্যাপার। এখানে আরো অনেক বেশি সাইট আছে, যেহেতু কালেকশন বেশি, সাইট তো বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখানে দেখেন ডার্ক মোড, লাইট মোড এটা আছে, ওটাতেও আছে ডার্ক মোড লাইট মোড, কিন্তু দেখেন এটা কিন্তু কত সুন্দর ভাবে দাও, ভিজুয়ালটা কিন্তু অনেক সুন্দর। বাট এখানে ভিজুয়াল অনেক সুন্দর না, এখানে চোখেই লাগতেছে কেমন জানি। আবার দেখেন এখানে ওইখানে কিন্তু ফিল্টার গুলা কত সুন্দর ভাবে দেওয়া। আমি অল আইকনে যাই, এখানে দেখেন ফিল্টার গুলা কত সুন্দর ভাবে দেওয়া। বাট এখানে দেখেন ফিল্টারটা খুবই কমপ্লেক্স হয়েছে, লার্জ, স্মল। দেখছেন ফিল্টারটা আমার কাছে এখানে পছন্দ হয় নাই। তো এখানে ক্যাশিন, এখানে আর অনেক কিছু আছে। তো এখানে সোজা কথা ফিল্টার আমার পছন্দ হয়নি। আমার সবচেয়ে বেশি এটা পছন্দ হয়েছে যে এখানে জাস্ট আমি সার্চ দিতেছি যে কিওয়ার্ড লেখা, ওই কিওয়ার্ডটি হচ্ছে, তো এখানে হচ্ছে যে কিওয়ার্ড লেখা সার্চ দেওয়া হয়েছে ওই কিওয়ার্ড রিলেটেডই আইকনগুলো শো করতেছে। এই জন্য জাস্ট এটা আমার পছন্দ হয়েছে। এখন আমি আইকন ব্যবহার করার জন্য তো এই সাইটে আমার সারাদিন থাকার দরকার নাই, জাস্ট এই সাইটে আসবো, আমার কি আইকন দরকার সেটা জাস্ট লিখবো। হোম আইকন দরকার হলে জাস্ট হোম লিখতেছি। এখান থেকে আমি হচ্ছে মনে করেন আমার এই হোম আইকনটা পছন্দ হয়েছে, এখানে ক্লিক দিলাম। এখান থেকে এসবিজি ডাউনলোডে ক্লিক দিলাম, আমার কিন্তু কপি হয়েছে। এখন ফিগমায় যায় জাস্ট কন্ট্রোল ভি দিলেই আইকনটা পেস্ট হবে। এখানে তো আমি এত মানে অনেকক্ষণ থাকতেছি না। তো এখানে যদি ভিজুয়াল একটু খারাপও হয় ওটা ব্যাপার না, জাস্ট আমি এখান থেকে আইকন কপি করে আমার ফিগমাতে নিয়ে যেতেছি। তো এইখানে কিন্তু এই কারণে হচ্ছে এই সাইটটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে এইটার তুলনায়, কম্পারেটিভলি এইটার তুলনায় আমার কাছে এই সাইটটা বেশি পছন্দ হয়েছে। তো এটা আমি জাস্ট তুলনা দেখাইলাম। এরকম আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে মনে করেন ভিজুয়াল হচ্ছে একটা মিনিমাম লেভেল পর্যন্ত সুন্দর হওয়া উচিত। একটা মিনিমাম লেভেল পর্যন্ত সুন্দর হইলে কি যে ওটা আসলে বোঝা যায় যে এইখান থেকে আসলে এই বিষয়টা করা লাগবে, বা এই বিষয়টা এখান থেকে এরকম ভাবে মানে বুঝাইতে চাইতেছে, ওয়েবসাইটের ইনফরমেশন গুলো ঠিকভাবে বোঝা যায় ভিজুয়াল একটা মিনিমাম লেভেল পর্যন্ত সুন্দর হইলে। বাট এক্সপেরিয়েন্সটা আসলে মনে করেন আজীবন আসলে দরকার। এক্সপেরিয়েন্সটা যদি ভালো না হয়, ভিজুয়ালটা আসলে যত সুন্দরই হোক, ওটা আসলে বেশি দিন লং লাস্টিং হবে না, আমার যতটুকু মনে হয়। তো আপনারা আসলে, তো আমি একটা বিষয় দেখাইলাম যে এই জন্য আমার কাছে এই সাইটটা বেশি ভালো লাগছে এইটার তুলনায়। আপনাদের কাছে যদি আরো অন্য কোনো রিজন থাকে যে হ্যাঁ আরো অনেক রিজন আছে এইটার তুলনায় এটা বেশি ভালো লাগছে, তো আপনারা সেটা কমেন্ট করতে পারেন। অথবা এইটা যদি আপনার কাছে খারাপও লাগে, সেটা আসলে কি জন্য খারাপ লাগছে সেটা আসলে কমেন্টে আমাকে জানাতে পারেন। তো আজকে আসলে অন্য রকমের একটা ভিডিও ছিল। তো এই রকমের আসলে আরো ভিডিও চান কিনা, বা অন্য কোনো টপিকের যদি ভিডিও চান, সেটা আসলে কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম।